ঘরে থাকা সিম্পল আর বেসিক কিছু মশলা দিয়ে খুবই ইজিভাবে আজকে গরুর মাংসের রেজালা তৈরি করব। রেজালাটা দেখতে কতটা ক্রিমি হয়েছে আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আর দেখতেও কিন্তু অনেক লোভনীয় লাগছে। এটা তৈরি করতে খুবই ইজি আর খেতেও অনেক মজা। অনেক ঝামেলার কারণে রেজালাটা তৈরি করা হয় না যাদের, তারা আজকের রেসিপিটা ফলো করে বাসায় যে কোনো সময় অল্প সময়ের মধ্যে রেজালাটা তৈরি করতে পারবে। গরুর মাংসের রেজালার জন্য এখানে আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজগুলো বেরেস্তা করে তুলে রেখে দিব, এরপরে পরবর্তীতে এটার কাজে লাগবে। এবারে সেই তেলের মধ্যেই গরুর মাংসগুলোকে ম্যারিনেট করে নিব। তেলের মধ্যে গরুর মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। এখানে কিছু গোটা মশলা অ্যাড করেছি, জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর ছোটো এলাচ দিয়েছি। আদা রসুনের পেস্ট দিয়েছি, লাল মরিচের গুঁড়া দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে তেল দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে কষাতে হবে। অনেকটা সময় নিয়ে মাংসের যেই পানিটা বেরোবে সেটা দিয়ে মাংসটা কষাতে হবে। কষাতে এদিকে রেখে দিয়ে এখানে একটা মশলা তৈরি করে নিব। এটাই হলো গরুর মাংসের বা খাসির মাংসের যে কোনো রেজালার জন্য যে মেন উপকরণটা থাকে, সেটা যে কোনো খাবারের মধ্যে দিলে একটা শাহি ফ্লেভার আসবে। এখানে আমি কিশমিশ দিয়েছি, বাদাম দিয়েছি, এখানে আমি চীনাবাদামটা দিয়েছি খোসা ছাড়িয়ে নিয়ে। এখানে কাজু বাদামটাও দেওয়া যাবে, দিলে টেস্টটা আরও বেশি ভালো আসবে। কাজু বাদামটা ছিল না, এই জন্য আমি চীনাবাদামটাই দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ বেরেস্তা, টক দই আর সামান্য একটু চিনি। টক দইটা আমি দুধের মধ্যে একটু সামান্য লেবু দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি। তারপর একসঙ্গে সব কিছুকে মিক্স করে ব্লেন্ড করে নিয়েছি। এটা পাটাতেই বেটে নেওয়া যাবে, তবে আমি আজকে মিক্সিতেই মিক্স করে নিয়েছি। মূলত এটাকে একদম মিহি পেস্ট তৈরি করতে হবে। এবার মাংসটাকে খুব সুন্দর করে কষানো হচ্ছে। এটা মাটির চুলাতে আমি রান্না করেছি, এই জন্য অনেকটা সময় নিয়ে অল্প আঁচে আমি কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছি বা মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা মাংসের মধ্যে দিয়ে দিব। মাংসটা যখন প্রায় হয়ে আসবে সেই সময় এই মশলাটা দিতে হবে, তাহলে এর পুরো ফ্লেভারটাই ভালো থাকবে। এবার আমি এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিব। যেহেতু টক দইটা দিয়েছি, এই জন্য এর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিব। দিয়ে বাকি রান্নাটা করে নিব। খুবই সহজ আর সিম্পলভাবে রেজালাটা আজকে তৈরি করেছি। আপনারাও এটা বাসায় তৈরি করতে পারেন ঘরে থাকা কিছু সিম্পল উপকরণ দিয়ে, আর অনেক সহজে। খেতে কিন্তু দারুণ হয়েছিল।